হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন বিকেল প্রায় ওই 4টে নাগাদ বাজে। আর দেখো আমি এখন বসে গেছি ডাব নিয়ে, কারণ আগের 2-3 দিন হয়ে গেল ডাবটা নিয়ে এসেছি বাজার থেকে। মেয়ে খুব ঝোঁক করছিল খাবো বলে, তো নিয়ে আসার পরে দেখো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই থেকে আর ডাবটা খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে বার করি। তো এখন এবার ডাবটাকে কিভাবে কাটবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু চাকু দিয়ে একটুখানি খোঁচা মারতেই ডাবটা কিন্তু অটোমেটিক কাটা হয়ে গেল। তো ডাবটা এখন খাস না বাবু, বাইরে রেখে দে, প্রচুর ঠান্ডা। টেস্টি টেস্টি, ঠান্ডা প্রচুর। ডাবটা সত্যি মিষ্টি আছে কিন্তু প্রচুর ঠান্ডা, কেন কি ফ্রিজে ভরা ছিল না। ডাবটাকে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে খাবো, কেন কি প্রচুর ঠান্ডা, ফ্রিজে ভরা ছিল। নিয়েছে ব্যাগ নিয়ে চলে এসছি স্কুল থেকে। আর ব্যাগের কি অবস্থা দেখো, দেখছো? টিফিনও খায়নি, দেখেছো? কি বলবো, টিফিন খেয়েছিস কই? একটা কেক দিয়েছিলাম আর ওই আঙুর দিয়েছিলাম, এই যে, আর দুটো অ্যাপেল দিয়েছিলাম। অ্যাপেলগুলো দেখো লাল লাল হয়ে গেছে। তো এটাও খাইনি, মানে এরকম করে দিয়েছিলাম। তো যেরকম দিয়েছিলাম সেরকম, শুধু আঙুরগুলো খেয়েছে। তো কী বলবে মেয়েকে। তো একবারে চলে এসেছি সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা করতে। দেখো সন্ধ্যেবেলাতে গরম গরম লিকার চা আর সঙ্গে গরম গরম পপকর্ন নিয়ে বসে গেছি খেতে। তো সন্ধ্যেবেলায় বেশ ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, তাই খাওয়া চা আর পপকর্ন নিয়ে বসে গেছিলাম। আর পপকর্নগুলো অনেকদিন হয়ে গেল করা হচ্ছিল না, তো ফাইনালি আজকে করে নিলাম, কারণ এরপরে করতে গেলে এটা খারাপ হয়ে যাবে। তো আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা মেলা দেখতে আসবো বা কিছু। তারপরে আবার দেখলাম যে না যাই, মেয়ে কদিন ধরেই ঝোঁক করছে চলো চলো, তাই মেলা দেখতে চলে এলাম। আর ওটা হলো মন্দিরটা, তোমাদেরকে যেটা দেখালাম। আর এখানে না পুজোটা আমাদের বাড়ি থেকে মেলাটা অনেকটাই দূরে, তো এই জন্য একটু মানে আসতে খুব গা লিস্সি লাগছিল আর কি। আর এই রোদ গরমে আর পারা যাচ্ছিল না, আসার জন্য ইচ্ছাও হচ্ছিল না। তো দেখো আসার পর যেটা সব মেয়েদেরই যেটা ইচ্ছা থাকে, প্রথমেই আগে সংসারে খুঁটিনাটি জিনিসপত্রের দিকে নজর যায়। তো সংসারের জিনিসপত্র কি নেবো না নেবো ভাবছিলাম, তারপর দেখলাম থাক কিছু আর নেবো না, কারণ চা কাপ নিয়ে আর কোনো লাভ নেই, চা তো খাই না, তো কাপ নিয়ে আর কি হবে, তাই জন্য কিচ্ছু আর নিইনি ওখানে। তারপরে এখানে দেখো এক জায়গায় ট্যাটু বানাচ্ছিল এখানে। তো ট্যাটুর পর আবার ওই হাতে আর কি ওই মেহেন্দি ওটাও করছিল। তো মেয়ে খুব ঝোঁক করছিল, যদিও আমি এগুলো এখন আর মেলাতে করতে দিই না, কারণ মেলার এইসব জিনিসগুলো কি কেমিক্যাল দেওয়া থাকে, হাতে অনেক সময় চামড়া স্কিনের ক্ষতি হয়, তার জন্য করতে দিচ্ছিলাম না। তারপর ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কোনো কিছু হবে না তো স্কিনে? তো বললো যে না সেরকম কিছু হবে না, এরকম এটা কোনো কিছু কেমিক্যাল দেওয়া নেই, বাচ্চাদেরও করা যাবে, অসুবিধা নেই। তার জন্য ওকে আবার করে দিলাম। আর তারপরে আবার বাকি মেলাগুলো ঘুরতে লেগে গেলাম। অনেক মেলা ছিল এখানে, প্রচুর মেলা, তোমাদের সঙ্গে তো অত শেয়ার করা যাবে না। দেখো দেখতেই পাচ্ছ আমি কিছু জিনিস হাতে নিয়েও নিয়েছি অলরেডি। আর তারপরে এই নুপুরগুলো দেখছিলাম, এইগুলো না ওই আমার ভাইজির জন্য দেখছিল। ওর ছোট ছোট পা তো বেশ নুপুর পরলে ভালো লাগবে, প্রচুর ডগা তো ওইটুকুনি নুপুর পাওয়াও যাবে না। তো দেখছিলাম কোনটা হয়, কিন্তু দেখলাম কোনোটাই হবে না, মানে সবই একবারে বড় বড়, মানে আমার মেয়েরও এইগুলো একটু বড়ই হবে। তো অত ছোট ছোট নুপুর এখানে পাওয়া গেল না, তাই ওই জন্য আর নিলাম না। কারণ মেয়েরও নুপুর আছে 2 জোড়ার উপর, আর আমারও আছে, আমিও সেরকম নুপুর পরি না অত, তো ওই জন্য আর নিয়ে নিত। আর এখানে দেখো আসার পর একটা দেখছি যে বোতলের মধ্যে এই যে লাইট জ্বালিয়ে যখন করে না, এরকম করা আছে। এগুলো আমরা কোয়ার্টারে একবার করেছিলাম লাইট দিয়ে। আর এই যে এটা হলো মন্দিরটা, পিছন দিকটা মন্দিরে। তো দিনের বেলা হলে ভালো করে পুরো মন্দিরটা দেখানো যেত, কিন্তু রাতের বেলা হলে ওই সামনেটা দিয়ে গেলাম বলে তোমাদেরকে ওইটা দেখালাম। ওইটাতে পুজো হয়েছে, ওইটা ওই মন্দিরটাতে আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তারপরে দেখো ঘুরতে ঘুরতে লাস্টের দিকে একটা এই মেলাটা দেখতে পেলাম, আর এখানে প্রচুর ফুলদানি ছিল, ফুল মানে ঘর সাজানোর জিনিস বলতে পারো, আর প্রচুর টেডিও ছিল ছোট ছোট। তো ওই জন্য দেখছিলাম, মেয়ের খুব ইচ্ছা হচ্ছিল টেডিগুলো নেওয়ার, বেশ দেখতে কিউট কিউট লাগছিল, ওই জন্য ওখান থেকে টেডিও কিনেছি দুটো, বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এই টেডিটার অন্য কালারটা নিয়েছি, ঠিক আছে। আর এই টেডিটার খুব পছন্দ হয়েছিল কারণ ওর জামার সঙ্গে ম্যাচ করে যাচ্ছিল, তো ওই টেডিটা নিয়েছি। আর অনেক ধরনের আরও টেডি ছিল। তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখো খাবারের দিকে চলে এসেছি। এখানে প্রচুর খাবারের স্টল বসেছিল রেস্টুরেন্টের মতো, তারপরে ফুচকা, পাপড়ি চাট, মোমোস, অনেক কিছু ছিল। তো দেখো আমরা ফুচকা খেলাম ওখানে, আর তারপরে এখানে চলে এসেছি পাপড়ি চাট খেতে। আর পাপড়ি চাটটা একদম খেতে ভালো ছিল না, মোটেও ভালো হয়নি খেতে, তাই জন্য ভালো লাগছিল না। ওরা ওই জন্য খেলো না, প্রথমে বললো তুমি এক প্লেট খাও, তারপরে দেখছি যদি ভালো হয় আমরা খাবো, কিন্তু অতটা ভালো ছিল না বলে কেউ খেলো না। তো যেটা নিচ্ছি সেটা তো উদ্ধার করতে হবে, তো ওটা আমি খেয়ে নিলাম। আর তারপরে দেখো মেয়ে এখানে নাগরদোলায় চাপবো বলে খুব বায়না করছিল। আচ্ছা তো এখানে মানে এত দাম, মানে জিনিসে এক একটা নাগরদোলার টিকিটে 30 টাকা করে দাম, মানে এই যে জাম্পিংগুলো 10 টাকা করে নেয় সেটাও 30 টাকা করে নিয়েছে। তো ওই জন্য আমি বলছিলাম শুধু শুধু 30 টাকা কেন নষ্ট করবে, তার থেকে কিছু খেয়ে নিই, না ওটাতেই চাপবো। তো দেখো এইগুলোতে আর চাপলো না, ভয় খাচ্ছিল বলে এগুলোতে কোনোটাতেই চাপেনি, জাম্পিংটাতেই চাপলো। আর বাচ্চাদের জাম্পিংটা হলেই সব থেকে ভালো হয় আর কি, মজা। তো তোমরা ভাবছো তো যে মা আর মেয়ে একা একা এত দূরে মেলা দেখতে চলে গেছে, না গো, মা আর মেয়ের অত সাহস নেই যে রাতের বেলায় মেলা দেখতে আসবো। যদিও যদি বাড়ির কাছে হতো তাহলে হয়তো আসতাম, কিন্তু অতটা দূরে আসার সাহস নেই। তো এখানে দেখো আমাদের বাড়িতে জয়ন্ত আর পূজা থাকে, ওদেরকে তোমরা তারাপীঠে দেখেছো আমার ব্লগে, তো ওরা এখন আমাদের বাড়িতেই থাকে, তো ওদেরকে সঙ্গে নিয়ে এসছি। অনেকটা সন্ধে হয়ে গেছিলো তাই আসছিলাম না আমি, তাই ওরা আসবো বললো বলেই আরও সবাই মিলে একসঙ্গে এসেছি। অন্ধকারে এই যে দেখো আমার এটাই বসলি, সিটটা কোথায় যাচ্ছে ওইখানে, আর বেরোবো না আমি, এই রাতে এখানে এখানে ঘুমবে তাহলে বলো। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, প্রায় 9টা বাজছিল, তাই আমরা আর বাড়ি গিয়ে রান্না করে খাবো এরকম আর মুডে ছিলাম না, তাই ভাবলাম একবারে এখান থেকে খেয়েই যাই। আর মেলাতে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, আর আইসক্রিম খেয়েছিলাম, তার জন্য আমার অতটা খিদে ছিল না। ভাবলাম আমি হাফ প্লেট নেবো বিরিয়ানি, তাহলেই মেয়ের আর আমার দুজনের হয়ে যাবে, কিন্তু হাফ প্লেটের কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল, তার জন্য মেয়েকেই দিলাম। ওই বেশিটা খেয়েছে, কারণ ওর ওখানে সেরকম কিছু খায়নি, শুধু আইসক্রিমই খেয়েছিল, তাই ও শুধু ওই হাফ প্লেট বিরিয়ানিটাকে জোর করে একটু খাইয়ে দিলাম। আর তারপরে আমি অর্ডার করেছিলাম মোমো, কেন আমি রেস্টুরেন্টে যাবো আর মোমো খাবো না, তাই কি হয় বলো। তো মোমোটা খেতে একদমই ভালো ছিল না, মানে একদম পেঁয়াজে ভর্তি ছিল ভেতরটা, কোনো চিকেনের কোনো নামগন্ধই নেই এরকম আর কি। তো খুব অল্প অল্প চিকেনের দেখাই যাচ্ছিলো না, বেশিরভাগটাই পেঁয়াজ ছিল, খেতে টেস্টও হয়নি, গোবর গোবর লাগছিল, তো ওই জন্য মেয়ে আর খেলো না। 2 প্লেট অর্ডার করেছিলাম, মেয়ের 1 প্লেট আমার 1 প্লেট, আর ওরা বললো খাবে না, তার জন্য ওরা আর খেলো না কো। আর মেয়ের দেখো আসার সময়তে এই যে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময়তেই ওর পা মানে পড়ে গেছিলো আর কি, ওখানে একটা কি হলো, একটা কে একদম হুট করে তাড়া দিয়েছে, আর ও মনে করছে ওকে বকেছে হয়তো, ওইটা ভেবে ও যেই মানে নামতে গেছে আর অমনি ভয়ে পড়ে গেছে, তো ও যেন ওর হাঁটুতে ছিঁড়ে গেছে আর নিচে পায়েতেও ছিঁড়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, চলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।